السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিরাজগঞ্জ সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রতিটি মানুষের জানা খুবই জরুরি। এজন্য সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আজকের বিষয় আহকামুল জানায়েজ, অর্থাৎ একজন মানুষ যখন মারা যায়, মৃত্যুর পূর্বে এবং মৃত্যুর পরে মৃত্যুবরণ করলে তার জন্য কি কি করণীয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই মারা যাব, এটা আমাদের সকলের জানা কথা, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের যাদের প্রাণ রয়েছে তারা একদিন মৃত্যুবরণ করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু মৃত্যুর সময় যখন আসবে আমাদের, যারা আমরা তার পাশে থাকব, যে আত্মীয় স্বজন তার নিকট আত্মীয়রা পাশে থাকবে, তারা তাদের জন্য কিছু করণীয় আছে। সেগুলো কি করবে? প্রথম নাম্বার হলো তালকিন করানো। যখন একজন মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যুবরণ করবে এমন পর্যায়ে থাকে, অসুস্থ অবস্থায় থাকে, তখন তাকে তালকিন করানোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাও, অর্থাৎ তার সামনে বা তার নিকটে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যাতে তারা শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, অথবা তাকে বলতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ যেন সে বলতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইবতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, খুতিমা লাহু বিহা, আর এটাই যদি তার শেষ আমল হয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মারা যায়,
দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ বলার। আমরা রাস্তাঘাটে চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মাঠে কাজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মা বোনরা যখন তরকারি কুটবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। মনে মনে করব যে হতে পারে এটাই আমার শেষ আমল। যদি এটাই শেষ আমল হয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এই ব্যাপারে একটা দলিলও রয়েছে, যেটা আবু দাউদে এসেছে। আবু দাউদ 3121 নম্বর হাদিস। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন, তোমরা সূরা ইয়াসিন পড়ো, আলা মাউতাকুম, তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের পাশে, তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের পাশে এবং তোমাদের মৃত ব্যক্তিদের পাশে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো। এই মর্মে দলিল এসেছে, কিন্তু এই দলিল সহিহ নয়। এই হাদিসের সনদের মধ্যে আবু উসমান এবং তার বাবা দুইজন রাবি রয়েছে, বর্ণনাকারী দুইজন রয়েছে। আবু উসমান এবং তার বাবা, যে দুইজন মাজহুল রাবি, অপরিচিত রাবি, তাদেরকে কেউ চেনে না। এই দুইজন রাবির জন্য হাদিসটি যায়িফ, গ্রহণযোগ্য নয়। অতএব এই অগ্রহণযোগ্য যায়িফ হাদিস, এরপর ভিত্তি করে সূরা ইয়াসিন পাঠ করা যাবে না, বরং সহিহ হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাইতে হবে। এই মর্মে আরো একটা হাদিস রয়েছে, যেটা সিলসিলা যায়িফা এর 4636 নম্বর হাদিস। সেই হাদিসটির মধ্যেও ইউসুফ ইবনে আতিয়া নামক একজন রাবি রয়েছে, বর্ণনাকারী রয়েছে। বলা হচ্ছে ওয়া হুয়া কাযাবুন, এই রাবি হচ্ছে মিথ্যাবাদী, মহা মিথ্যাবাদী। অতএব একজন মিথ্যাবাদীর বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। সেটা একজন মিথ্যাবাদীর বর্ণিত হাদিস, সেটা মাউযু বা জাল হাদিসে পরিণত হয়। অতএব আমরা সহিহ হাদিসের অনুসরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাবো। আমাদের দেশে দেখা যায় মৃত ব্যক্তির পাশে অথবা বা মুমূর্ষ ব্যক্তির পাশে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। অনেক দেখা যায় যে মানুষ যখন মারা যায়, মারা গেছে, তার পাশে গোল হয়ে বসে বিভিন্ন বুটের দানা, ভুট্টার দানা গুনছে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর 1,00,000 বার সূরা ইখলাস পাঠ করবে। এবং তারা দাবি করে থাকে 1,00,000 বার সূরা ইখলাস পাঠ না করলে তার রূহ আসমানে ওঠানো হবে না। এটা লা আসলা লাহু, এই ধরনের হাদিসের বা এই ধরনের মন্তব্যের কোনো ভিত্তি নাই। এগুলো ভিত্তিহীন কথা। এগুলো যদি কেউ করে সেগুলো বিদআতে পরিণত হবে। মাইয়েতের তো কোনো উপকার হবেই না, বরং এলা পাপের কারণ হবে, জাহান্নামের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যাবে, যখন তার রূহ বেরিয়ে যাবে, তখন সর্বপ্রথম কাজ হলো সে মাইয়েতের চোখ বন্ধ করে দেওয়া। যারা তার পাশে অবস্থান করবে চক্ষু বন্ধ করে দিবে। কারণ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন, তার কাছে গেলেন। ওয়াকাদ শাক্কা বাসারুহু, এমত অবস্থায় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু খোলা ছিল। ফাআগমাদাহু, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষুকে বন্ধ করে দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ইন্নার রূহা ইযা কুবিদা, যখন রূহ কবজ করা হয়, তাবিআহুল বাসারু, তখন তার দৃষ্টি তাকে অনুসরণ করতে থাকে। যে রূহ বেরিয়ে গেল সে দেখতে থাকে
যখন দেখতে থাকে রূহ বেরিয়ে যাওয়ার পরে তার বন্ধ করার আর ক্ষমতা থাকে না, চোখটা খোলাই থেকে যায়। অতএব তার পাশে যারা থাকে তারা যেন তার চক্ষুকে বন্ধ করে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুকে বন্ধ করে দিলেন। এরপরে মাইয়েতকে কোনো কাপড় দিয়ে পুরা বডি ঢেকে দেবে। সাদা কাপড় হলে সবচাইতে ভালো হয়, পুরা বডি তাকে ঢেকে দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সুজ্জিয়া বিবুরদিন হিবারাতিন, তখন ডোরা কাটা চাদর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দেওয়া হলো। অতএব প্রত্যেকটা মৃত যখন মৃত্যুবরণ করবে তখন তাকে কাপড় দিয়ে ঢেকে দেবে, এটাই সুন্নাত। আমরা যখন কোনো মাইয়েতের কাছে যাব, কোনো মাইয়েতের জানাজায় উপস্থিত হব, তখন তার সম্পর্কে ভালো কিছু বলবো, খারাপ কিছু বলবো না। এটার দুইটা কারণ আমরা যাই বলি না কেন, প্রথমত ফেরেশতা মণ্ডলী সব কিছু ব্যাপারে আমিন বলতে থাকে। আমরা যদি কোনো মাইয়েত সম্পর্কে খারাপ কিছু বলি, ফেরেশতা মণ্ডলী আমিন বলবে, সেটাই কবুল হয়ে যাবে। আর যদি তার সম্পর্কে তার ভালো গুণগুলো উল্লেখ করি, তাহলে ফেরেশতা মণ্ডলী আমিন বলবে, সেটাই তার জন্য জান্নাতের কারণ হয়ে যেতে পারে। এই জন্য ভালো কিছু বলবে, খারাপ কিছু যেন উল্লেখ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাদারতুমুল মারিদা বিল মাইয়িতা, যখন তোমরা কোনো অসুস্থ অথবা মৃত ব্যক্তির নিকটে উপস্থিত হবে, ফাকুলু খায়রান, তখন তার সম্পর্কে তোমরা ভালো কিছু বলো। ফা ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা বলছো এর উপরে ফেরেশতা মণ্ডলী আমিন বলে থাকে। আরো একটা কারণ, যখন মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তি অথবা মৃত ব্যক্তির সম্পর্কে আমরা খারাপ কিছু বর্ণনা করব, তখন যারা জীবিত আছে তার আত্মীয় স্বজন, তার নিকট আত্মীয়, তারা কষ্ট পাবে। এটা তাদের কষ্টের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা কোন মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। ফাতুযু বিহিল আহইয়া, যদি তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দাও তাহলে তার আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছে তাদের জন্য এটা কষ্টের কারণ হবে। এই গালি দেওয়ার মাধ্যমে তোমরা তাদেরকে কষ্ট দেবে। কোনো মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নেই। অতএব মৃত ব্যক্তি সম্পর্কে তার সম্পর্কে যেগুলো ভালো কিছু আছে, ভালো কিছু বলা দরকার, এমন কিছু বলবো না যা তার নিকটাত্মীয়, তার পরিবারের জন্য কষ্টের কারণ হয়। যখন মানুষ মারা যায়, আমাদের দেশে একটা কান্নার রোল পড়ে যায়। বিশেষ করে মা বোনদের মধ্যে এটা খুব বেশি লক্ষ্য করা যায়। কিছু কিছু মা বোন রয়েছেন যারা মৃত ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলে, সারি করে আর কান্না করে। তারা অনেক প্রশংসা গায় এবং কান্না করে, যেটাকে হাদিসের ভাষায় নিয়াহা বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এসেছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নিয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের উচ্চ স্বরে কান্নাকাটি করা, যেটাকে নিয়াহা বলা হয়, মৃত ব্যক্তি সম্পর্কে তার প্রশংসা গেয়ে কান্নাকাটি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ান্নাহু আনি ইয়াদুল্লু আলা তাহরিম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেন সেটা হারাম হওয়ার দলিল প্রমাণ হয়। অতএব মৃত ব্যক্তিকে নিয়ে কোনো মানুষ যখন মারা যায় তখন উচ্চ স্বরে কান্নাকাটি করা, তার প্রশংসা গেয়ে কান্নাকাটি করা, এটা হারাম। যদি কেউ করে এটা অবশ্যই তাকে কিয়ামতের কাঠগড়ায় শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান সালাকা ওয়া হালাকা ওয়া খারাকা,
ওই ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। কে? মান সালাকা, যে ব্যক্তি চিৎকার দিয়ে কান্নাকাটি করে, মানুষ মারা গেলে চিৎকার দিয়ে কান্নাকাটি করে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়া হালাকা, এই কান্নাকাটি করতে করতে যে তার চুল উপড়ে ফেলে, চুল, মাথার চুল ছিঁড়ে ফেলে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়া মান খারাকা, যে ব্যক্তি কান্নাকাটি করে নিজের কাপড় ছিঁড়ে ফেলে, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত থেকে বের করে দিয়েছেন। অতএব সাবধান থাকবো, মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। আমরা চিরকাল বেঁচে থাকার জন্য আসিনি, নির্দিষ্ট একটি সময়ের জন্য দুনিয়াতে এসেছি, সময় শেষ, সাথে সাথে বিদায় নিতে হবে। এত অধৈর্য হলে হবে না, আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, পরিবারের মানুষের কান্নাকাটি করার কারণে মাইয়িত শাস্তিপ্রাপ্ত হয়। আমি আপনি কান্নাকাটি করছি অধৈর্য হয়ে, এতে মাইয়িত শাস্তিপ্রাপ্ত হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন বলতে পারেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আমি মারা যাব, আমার পরিবার যদি কান্নাকাটি করে, তার কারণে আমাকে কেন শাস্তি দেওয়া হবে? আমি তো এই পাপ করিনি, আমার পরিবার করছে। আল্লাহ তাআলা তো এই আয়াত ঘোষণাই দিয়েছে, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। অতএব মৃত ব্যক্তির পরিবারের কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তি কেন আযাবপ্রাপ্ত, শাস্তিপ্রাপ্ত হবে? এটা আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে। সম্মানিত উপস্থিতি, যদি ওই মৃত ব্যক্তি তার পরিবারকে এই নিয়ে হাবা উচ্চস্বরে কান্নাকাটি করতে নিষেধ না করে যায়, তার যদি সেটা সমর্থন থাকে, বা তারও যদি সে অভ্যাস থাকে যে অন্য কোনো মানুষ মারা গেছে যখন সে এই ধরনের কান্নাকাটিতে লিপ্ত হয়েছে এবং তার পরিবারকে এই ওসিয়ত করে যায়নি যে তোমরা আমার মৃত্যুর পরে কান্নাকাটি করো না, এই ওসিয়ত যারা করে যাবে না তারাই এই শাস্তিপ্রাপ্ত হবে। কিন্তু এই শাস্তি থেকে তখনই বাঁচবেন যখন আপনি আপনার মৃত্যুর পূর্বে আপনার পরিবারকে ওসিয়ত করে যাবেন যে আমি মারা গেলে তোমরা কেউ কান্নাকাটি করবে না, নিয়ে যেন না হয়, ধৈর্য ধারণ করবে। এই ওসিয়ত যদি করে যান, এর পরেও যদি তারা করে, ওই পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে না, বরং যারাই পাপে লিপ্ত হবে তারাই এই শাস্তি ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যাবে তখন আশেপাশের বাড়ির মানুষ যারা রয়েছে, পার্শ্ববর্তী মানুষ সেই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবে, এটাই সুন্নাত। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ইসনাউ লিআলি জাফরিন তুআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য প্রস্তুত করো। ফাইন্নাহু ক্বাদ আতাহুম আমরুন শাগালাহুম, কারণ তার পরিবারের উপরে এমন একটি বিষয় এসে গেছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে। তারা তাদের পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারবে না, তাদের পরিবারের সে জাফর মারা গেছে, তারা এর জন্য খুব ব্যথিত, তারা মশগুল, ব্যস্ত, তারা রান্না করে খেতে পারবে না। অতএব তোমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করো, এটাই সুন্নাত। আমরা আশেপাশের মানুষ যারা আছি তাদের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করব। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে বহু অঞ্চল রয়েছে যেখানে দেখা যায় একজন মানুষ যখন মারা যায়, তার বাড়িতে যে গরু ছাগল যাই থাকুক না কেন, সেটা সেই দিন জবেহ করে সবাই খেয়ে দিয়ে চলে আসে। এটা আমাদের হুজুরদের এক ধরনের হুজুরদের ফতোয়া যে তার বাড়িতে থেকে খেয়ে আসতে হবে। এটা এক জাহালাত, এটা কখনোই সমীচীন নয়। তার বাড়িতে এমনিতেই শোকের বিষয় এসেছে, আর তার বাড়িতে গরু ছাগল কেটে রান্না করে খাওয়া দাওয়া এটা কখনোই ঠিক নয়। আবার আরেক ধরনের সমাজ পাওয়া যায় যারা মনে করে যে মানুষ যখন মারা যায় তার বাড়িতে 4 দিন পর্যন্ত চুলা জ্বালানো যাবে না, এটা আরেক জাহালাত। চুলা জ্বালাতেও কোনো সমস্যা নাই। যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে দূর দূরান্ত থেকে, আত্মীয় স্বজন যদি মনে করে যে তারা রান্না করে খাবে, তাহলে অবশ্যই সেই বাড়িতে রান্না করে খেতে পারবে, এটাও কোনো সমস্যা নাই। তাহলে জাহালাত দুইটাই।
সেখানে খেতে হবে, এটা এক জাহালাত। আবার চুলা জ্বালানো যাবে না, এটা আরেক জাহালাত। এই দুই জাহালাত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন মানুষ যখন মারা যাবে তখন তার দাফন কাফনের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে দ্রুত, দেরি করা ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরিউ বিল জানাজা, তোমরা মৃতর জানাজায় তাড়াহুড়া করো, দ্রুত করো। ফাইন তাকু সালিহাতান ফাখায়রুন, যদি সে ব্যক্তি সৎ ব্যক্তি হয় তাহলে তো ভালো। তুকাদ্দিমুনাহা ইলাইহি, তোমরা তাকে ভালোর দিকে দ্রুত এগিয়ে দিলে। ওয়া ইয়াকু সিওয়া যালিক ফাশাররুন, আর যদি এর ব্যতিক্রম হয়, অর্থাৎ সে যদি খারাপ মানুষ হয়, তাহলে সেটা তার জন্য অকল্যাণকর, খারাপ। তাদাউনাহু আন রিকাবিকুম, তোমরা তোমাদের কাঁধ থেকে খারাপকে দ্রুত সরিয়ে ফেললে, নামিয়ে ফেললে। অতএব ভালো হলে তার জন্য দ্রুত ভালোর দিকে এগিয়ে দিলে, আর যদি লোক খারাপ হয় তাহলে তোমার কাঁধ থেকে খারাপকে দ্রুত নামিয়ে দিলে। অতএব মাইয়েত যখন, একজন মানুষ যখন মারা যাবে তখন তার দাফন কাফনের ব্যবস্থা দ্রুত করতে হবে, দেরি করা ঠিক নয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার একজন মানুষ মারা গেল, তাকে গোসল দিতে হবে। গোসলের সময় আমাদের দেশে অনেক দেখা যায় যে মাইয়েতের নাভির নিচের লোম, বগলের লোম, এগুলো পরিষ্কার করা হয়, এগুলো কামিয়ে ফেলা হয়, এগুলো ঠিক নয়। এ তো মাইয়েত মানে কষ্ট হয় মাইয়েতের, এগুলো কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়। মাইয়েতের মুখ কেটে দেওয়া হয়, দলিল দ্বারা প্রমাণিত নয়। মাইয়েতের নখ কাটা হয়, দলিল দ্বারা প্রমাণিত নয়। এবং তাকে কুলুক করানো হয়, কুলুক নেওয়া হয়, ঢিলা কুলুক, এটাও দলিল দ্বারা প্রমাণিত নয়। এটা গোসল করার সময় এমনিতেই পবিত্র হয়ে যাবে। এইগুলো অতিরিক্ত কাজ করা হয় যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এইগুলো করার কোনো প্রয়োজন নেই। মানুষ যখন মারা যাবে তাকে গোসলের ব্যবস্থা করতে হবে। এই গোসল হচ্ছে ফরজে কিফায়া, সকলের মধ্যে থেকে কিছু মানুষ যদি এই দায়িত্ব পালন করে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু গোসল করানোর যে ফজিলত রয়েছে, যে গোসল করাবে সেই তার ফজিলত অর্জন করবে। মাইয়েতকে গোসল করানোর ফজিলত কি? মাইয়েতকে গোসল করানোর কি ফজিলত রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি, কেউ যদি কোনো মুসলিম ব্যক্তিকে গোসল করায়, কেউ যদি কোনো মাইয়েত যদি মুসলিম হয় গোসল করায় এবং তার দোষ ত্রুটি গোপন রাখে, গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করবেন। 40 বার যদি পাপ হয় আল্লাহ তাআলা 40 বার ক্ষমা করবেন যদি কেউ কোনো মাইয়েতকে গোসল করায়। ওয়া মান হাফারা লাহু ফাআজান্নাহু, আর কেউ যদি কোনো মাইয়েতের জন্য কবর খনন করে এবং দাফন করে, উজরিয়া আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে সে এত নেকি অর্জন করবে। একজন মানুষকে, যে ভূমিহীন ঘরহীন মানুষ, যার বসবাসের জায়গা নেই, এমন কোনো মানুষকে যদি কোনো ঘর বানিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত সে ঘর উৎসর্গ করে যায়, দান করে যায়, যে এই ঘরে যারা ভূমিহীন মানুষ তারা বসবাস করবে, কিয়ামত পর্যন্ত যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি তার আমলনামায় যোগ হবে। এই জন্য মাইয়েতকে গোসল করানো এবং মাইয়েতের দাফনের ব্যবস্থা, মানে কবর খনন, এটা অত্যন্ত ফজিলতের ব্যাপার। ওমান কাফানাহু, আর যদি কেউ কাউকে কাফন দেয়, কাফনের ব্যবস্থা করে দেয়। একজন গরিব মানুষ কাফন কেনার টাকা নেই, আপনার টাকা আছে, কাফনের কাপড় কিনে যদি দেন, তার কাফনের ব্যবস্থা করে দেন, কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুন্নুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রেশমের পোশাক পরিধান করাবেন। অতএব আমরা এই ফজিলতগুলো হাসিল করার চেষ্টা করব, আমরা এই ফজিলতগুলো হাসিল করার চেষ্টা করব। অনেক মানুষ আছে কাফনের ব্যবস্থা থাকে না, অনেক মানুষ আছে দাফনের ব্যবস্থা থাকে না। আপনি কোনো মানুষ আছে তার কবরস্থান নেই, আপনার পারিবারিক কবরস্থান আছে। আপনি যদি কোনো গরিব মানুষকে আপনার কবরস্থানের জায়গা করে দেন,
তাহলে কিয়ামত পর্যন্ত আপনি কোনো মানুষকে থাকার জন্য ব্যবস্থা করে দিলে যত নেকি পাবেন তত নাকি আল্লাহর আমল আল্লাহ তাআলা আপনার আমল নামায় জারি করে দিবে। এবং কোনো ব্যক্তির কাফন নাই, আপনি কাফনের কাপড় কিনে দিলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রেশমের পোশাক পরিধান করাবেন, যে ঘোষণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব এই ফজিলতগুলো হাসিল করার আমরা চেষ্টা করব। গোসল করানোর ক্ষেত্রে আমাদের দেশে আরেকটা জাহালাত দেখা যায়। আমাদের দেশে বলা হয় যে স্বামী মারা গেলে স্ত্রীর সাথে তার সম্পর্ক একবার বিচ্ছেদ ঘটে যায়। এই জন্য স্বামী মারা গেলে স্ত্রীকে আর দেখতে দেয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে আর দেখতে দেয় না। তখন তাদেরকে বলা হয় এরা বেগানা নারী পুরুষ। নাউজুবিল্লাহ। সারা জীবন যারা একসাথে বসবাস করলো, মৃত্যুবরণের সাথে সাথেই আলাদা হয়ে গেল। ইসলাম এত নিষ্ঠুর ধর্ম নয়। আমাদের দেশের হুজুররা ইসলামকে এত নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যখন মারা যাবে, স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দেবে, স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেবে। এটাই ইসলামের বিধান। যদি তারা সক্ষম হয় একজন আরেকজনকে গোসল দেওয়ার, তাহলে সেটাই করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা দাররাকাল লাউ মিত্তে কাবলি, তোমার জন্য কোনো ক্ষতি হবে না যদি তুমি আমার পূর্বে মৃত্যুবরণ করো। ফাকুমতু আলাইকে, তাহলে আমি তোমার সামনে দাঁড়াবো। ফাগাসসালতুকে, আমি তোমাকে গোসল দিব। ওয়া কাফফানতুকে, আমি তোমাকে কাফন পরাবো। ওয়া সাল্লাইতু আলাইকে, এবং আমি তোমার জানাজার সালাতের ইমামতি করব। ওয়া দাফফানতুকে, এবং আমি তোমাকে দাফন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে গাসসালতু আনা ওয়া আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিলাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছেন। সহিহ হাদিস। অতএব যারা এই কথা বলে তারা দলিলবিহীন কথা বলে এবং দলিলের বিরুদ্ধে কথা বলে। স্বামী স্ত্রী যদি মারা যায় কখনোই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় না, বরং একজন আরেকজনকে গোসল দিবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। আমাদের বহু বিষয় আছে আসলে। এবার আসি সালাতুল জানাজা। জানাজার সালাত কিভাবে আদায় করতে হয়? জানাজার সালাতের হুকুম কি? জানাজার সালাতের হুকুম হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া, ফরজে কিফায়া কাকে বলে? যে সকলের মধ্য থেকে কিছু ব্যক্তি যদি সেটা পালন করে সবার জন্য, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু যারা জানাজায় উপস্থিত হবে তারাই জানাজার সালাতের ফজিলত পাবে, যারা উপস্থিত হবে না তারা কিন্তু ফজিলত থেকে বঞ্চিত হবে। জানাজার সালাতের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানাজার সালাতে উপস্থিত হয় তাহলে এক কিরাত নেকি পাবে। এক কিরাত মানে এক উহুদ পাহাড়। আর যদি কেউ দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কিরাত নেকি পাবে। 2 কিরাত, 2 উহুদ পাহাড়। এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। এজন্য আমরা জানাজার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করব। এখন আমাদের দেশে যে জানাজার সালাতের নিয়ম, জানাজার সালাতের সঠিক নিয়ম কি? জানাজার সালাতের সঠিক নিয়ম হলো প্রথম তাকবীর, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। তারপরে কি বলবো? সূরাতুল ফাতিহা। 1 নম্বরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পাঠ করব। এরপরে ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস পাঠ করব। দিয়ে আবার আল্লাহু আকবার তাকবীর বাঁধবো। বেদে কি বলবো? দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আবার তৃতীয় তাকবীর দেব, আল্লাহু আকবার। তাকবীর দিয়ে মাইয়িতের জন্য দোয়া করব। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়ব ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা
اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়া করার পরে আবার আল্লাহু আকবার বলবো এবং সালাম ফিরাবো এটা জানাজা সালাতের সঠিক নিয়ম আমাদের দেশে সূরা ফাতিহা পাঠ করা হয় না বহু মুসলিমরা জানাজার সালাত আদায় করে সূরা ফাতিহা পাঠ করে না বরং সানা পাঠ করে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে অনেক হাদিস রয়েছে বেশ কিছু হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পাঠ করতেন হানাফি মাযহাবের বড় বিদ্বান তাকি উসমানী তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস সম্পর্কে তিনি বলছেন যে और সাহাবী जब किसी अमल को सुन्नत कहे तो হাদিস মারফু হতি হয় যখন কোনো হাদিস সাহাবী দ্বারা কোনো আমল সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত হয় তখন সেই হাদিস মারফু হাদিস হিসেবে গ্রহণিত হয় মানে রাসূল পর্যন্ত যে হাদিসের সনদ পৌঁছে তাকে মারফু হাদিস বলা হয় অর্থাৎ সেটা রাসূলের আমল এটাই প্রমাণিত হয় বলছে দা और इसलिए उसकी जो तावीलात कही गई है वो सब कमजोर है অতএব যদি সাহাবে কেরামের আমল দ্বারা প্রমাণিত হয় এর যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা অন্যদিকে নিয়ে যায় এটা সব কমজোর দুর্বল এটা কখনো চলে না এটা হানাফি মাযহাবের বড় বিদ্বানের মত অতএব এই কথা দ্বারাও প্রমাণিত হয় সাহাবায়ে কেরামের আমল যখন প্রমাণিত হয় সেটা মারফু হয়ে যায় অতএব আমরা সূরা ফাতিহা অবশ্যই পাঠ করব মানে জানাজার সালাতে সূরা ফাতিহা না পাঠ করলে সালাত সহি হবে না সানা পড়ার ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না কিছু উলামায়ে কেরামের বক্তব্য পাওয়া যায় অতএব কখনোই একটা সহি হাদিসের বিপরীতে উলামায়ে কেরামের বক্তব্যকে প্রাধান্য দেওয়া কখনোই জায়েজ হবে না সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা বাড়াইতে চাচ্ছি না আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাইয়েদের দাফন কাফনের কাজে যেন কোনো বিদআত আমাদের দ্বারা না হয় মৃত্যুবরণের পরে যেন চল্লিশা না করি আমরা কোনো চেহলাম না করি কুলখানি না করি কোরআন খতমের জন্য অনুষ্ঠান না করি আমরা মাইয়েদের জন্য পারলে দোয়া করব মাইয়েদের জন্য যত সম্ভব দান খয়রাত করব মাইয়েদের যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করার চেষ্টা করব মাইয়েদের যদি কোনো ওসিয়ত থাকে সেটা ওসিয়ত পূর্ণ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু